আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ কুরআনুল কারীম মানুষ হেদায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৫০০ বছর পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীর মাধ্যমে কি করেছেন? কোরআন শরীফ নাযিল করেছেন। আমি যে তিলাওয়াত করছি ওয়াইযা লাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা, তারা যখন কি করেছেন? ওই সকল ঈমানদার লোক তারা কি করছে? ঈমানদারের সাথে মিলিত হয়ে ঈমান এনেছে। ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম, তারা শয়তানদের সাথে একত্রিত হয়। আর তারা কি করে? ঈমানদারের সাথে একত্রিত হয়। তারা কি করছে? তারা ঈমান এনেছে। তাদের সাথে ওদের সাথে শুধু ঠাট্টা বিদ্রুপ করে তারা মাত্র কেউ ব্যর্থ। এর কারণে আমি যে আয়াতে কালেমা তিলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুনাফিকদের জন্য কঠিন শাস্তি দিয়ে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আরেক আয়াতে বলেন, তাদেরকে যখন বলা হয় হে আল্লাহ যা নাযিল করেছেন সবই আল্লাহ রাসূলের নীতি অনুযায়ী কি করেছেন? মুনাফিকদের জন্য কোরআন শরীফ, কোরআনের আয়াত নাযিল করেছেন। মুনাফিক খেলা, আজকে মুনাফিক, আজকে চিন্তা। বর্তমান সময়ে তথাকথিত নামদারি মুসলমানরা বেশি মুনাফিক, বেশি নামদারির দাড়ি আছে, নবীর সুন্নাত আছে, কিন্তু মুনাফিকি যায় না। আপনি যদি এক ওয়াক্ত নামাজ না, দুই ওয়াক্ত নামাজ না, তিন ওয়াক্ত নামাজ না, পাঁচ ওয়াক্ত নামাজ যদি জামাতে সহিত আদায় করেন, আর যদি মুকাম্বারে বাজার গিয়া ঠান্ডা মেয়ের দোকানে গিয়া যদি বলে এক কাপ চার অর্ডার দেও, চা খাইয়া যদি অমুক হলো না অমুক হলো, সমালোচনা করে যদি একজন মুমিন, একজন প্রকৃত ঈমানদার, একজন মুসলমান যদি সমালোচনা করেন, ভাই ভাই আপনি হজ যান, গিয়া হজ ভরিয়া হোকা, উমরাও ভরিয়া হোকা, আপনি যত বড় পয়সালী হইন না কেন, আপনি যদি নামাজ পড়েন, আপনি যদি যাকাত দেন, আপনি যদি হজ আদায় করেন, কিন্তু আপনার ভিতরে যে সুর করে যায় না, আপনার ভিতরে যে মুনাফিক যায় না, ভাইরে ভাই কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে কোনো নামাজ কবুল হবে না। বর্তমান সময় গীবতের প্রচলন বেশি। কিভাবে গীবতের প্রচলন বেশি? আপনি বিকালে, আজকে বিকাল বেলা মুকামবাড়ি বাজার যাইবা, গিয়া ঠান্ডা বিয়ার দোকানে বইবা, ঠান্ডা বিয়ার দোকানে বইয়া খালি এক কাপ চার অর্ডার দিয়া তোরা এখন মানুষের গীবত আরম্ভ করবা। দেখবা সারা এখানে বইয়া গোল মিটিং করিয়া সমালোচনা করেন, গীবত গায়। আর তারা দেখো বেশিরভাগ গীবত গায়, ইমাম সাহেবের গীবত গায়। আর মুকামবাড়ি বাজার গিয়া মুকামবাড়ি বাজার কেন্দ্র করিয়া আর সারা কইন খবর করা মসজিদের ইমাম হলা, হোসেনাবাদ মসজিদের ইমাম সাহেব হলা, আর মসজিদের ইমাম সাহেব হলা। বাইরে ভাই বলো আফসোস লাগে, বলো আফসোস লাগে যে ইমামের পিছনে একটা তুমি হাত আল ইমাম খয়াল মাদো খারাইবা, আর সেই ইমামরকে বদনাম গায়, সেই ইমামরকে গীবত গায় কিছু নামদারি মুনাফিক। এদেরকে মুসলমান হওয়া যায় না, এরা নামদারি মুনাফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ কুরআন শরীফ বলেন, ইজা জাআকাল মুনাফিকুন, যখন নামদারি মুসলমানরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আয়া সালাত আদায় করতা, সালাত আদায় করিয়া মসজিদ নববীতে বাহির হতা, বাহির হয়ে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কি করতা? মুনাফিকি করতা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপরকে গীবত গাইতা, সমালোচনা করতা। এই ধরনের বিশ্বনবীর জমানা যদি মুনাফিক হল, তাহলে বিশ্বনবীর জমানা তাই বেশি মুনাফিক হল দুনিয়া জন্য আগমন করছেন। বর্তমান সময় দেখা যায় মসজিদে ইমাম সাহেব আদম রাখিয়া আর রাখি দিলা, আর ইমাম সাহেবের টাইমে টাইমে আদম দিলা, আর মুসল্লি হলে খবর নাই, ফজর রক্ত নাই, জুহর রক্ত নাই, আসর রক্ত নাই, মাগরিব রক্ত নাই, এশার রক্ত নাই। ইমাম সাহেবের ৪,০০০ ৫,০০০ টাকা
বেতন দিলে আর বেতন দিয়া বলে না ইমাম সাহেব তো আজ ইমাম সাহেব কোনো কারণবশত যদি বাড়িতে চলে যান, কোনো কাজে যদি চলে যান, তাহলে যদি এখন তাদের যদি না শুনেন তাহলে মুকাম বাড়ি বাজারে সমালোচনা করবা, বাইরে ভাই তোমরা পায়ে হাত দিয়ে বলছি, তোমরা সমালোচনা করা বাদ দেও, সমালোচনা করা বাদ দেও। আর অত সমালোচনা করো, তোমরা মসজিদে আসো, আইয়া নামাজ আদায় করো, আদায় করে তোমরা সমালোচনা করো। আর যদি দুইটা দিকাইলে যারা সমালোচনা করে, এদেরকে দুইটা দিকাইলে তারা কলিমা তামকিদ কিতাব হইতে পারতো না, কলিমা তাওহীদের অর্থ হইতে পারতো না। আর তারা সমালোচনাকে মুকাম বাড়ি বাজার গিয়া করে। ইমাম সাহেব দিয়ে মুখে দেন গিয়া, ইমাম সাহেব যদি আদান দেন না, তে গিয়া দেখবা মুকাম বাড়ি বাজার গিয়া কইবা আজ কোনো মসজিদের ইমাম সাহেব পদর্থ আদান দিছেন না, আজ কোনো মসজিদের ইমাম সাহেব জোর আদান দিছেন না, আসর তো দিছেন না আদান, মনে খানো গেছেন গিয়া। কিন্তু বাইরে ভাই তোমরা নামাজ পড়ো, মসজিদে আদান হয়, কিন্তু আজান মসজিদে যখন একামত হয়, একামত তোমার বাড়ির গিয়া করো গিয়া লাগে, কিন্তু বাইরে ভাই নামাজ হবো না। আর যখন কোনো বেমার পড়ো, আর যখন কোনো বিপদ পড়ো, দেখবাই মসজিদে আইবা, নাচ লাগে মসজিদে আইবা, আইয়া নামাজ পড়বা, আর বেমার শেষ, নামাজও শেষ। আর কোনো আপনার আত্মীয় যখন মারা যায়, তাহলে দেখবা 4-5 দিন কান্দা কুটি করবা, কান্দা কুটি করিয়া আর 40 দিন তোরা তুই নামাজ পড়লে করবা, পড়িয়া আর নামাজের লগে লোক নাই। বাইরে ভাই বড় আফসোস লাগে, বড় আফসোস লাগে। একলা একলা নামাজ পড়া লাগে, কিন্তু নামাজের মুসল্লি এখন নাই, আজান দিয়াও মুসল্লি করলে অপেক্ষা করা লাগে। কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় বাইরে ভাই কি জবাব দিবাই? নামাজ একমাত্র তোমার নিজের কাজ না, নামাজ আল্লাহ রাব্বুল আলামিনে ফরজ করছেন, সেই ফরজ নামাজ আদায় করলে না। আর যেদিন মালাকুল মউত আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার দ্বারা হাজির হইবা, হাজির আব্দুর রহমান আব্দুস সত্তার আব্দুল করিম হইবা, আর রিজেকর ফেরেশতা যাইবা গিয়া তামাম দুনিয়ায় ঘুরিয়ে রিজেক পাইতা না, আইয়া কইবা রিজেকর ফেরেশতা আইয়া কইবা ও বান্দারে তামাম দুনিয়ায় ঘুরিয়ে আইয়া তোমার লাই রিজেক পাইছি না, আবার যাইবা কি যাইবা ওলা পর্যায়ে করে পানির ফেরেশতা যাইবা, তামাম দুনিয়ায় ঘুরিয়ে পানি পাইতা না, শেষ শেষ মুহূর্তে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইবা, আইয়া জান কবজ করবা। যদি আপনি নামাজ পড়িয়া থাকেন, আপনি যদি নামাজ পড়িয়া থাকেন, হালাল পথে থাকেন, আর সুদ খাইন না, ঘুষ খাইন না, জিনা করেন না, গীবত গাইন না, মুনাফিকি গাইন না, সুগল করেন না, তাহলে যদি আপনি হক পথে থাকেন, হালাল পথে উপার্জন করেন, হারাম খাইন না, আপনি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আপনি যদি কিতা করেন রমজান মাসে 30টা রোজা আদায় করেন, আপনি যদি কিতা করেন মিথ্যা মাতেন না, তাহলে দেখবেন আপনি যখন মারা যাবেন তখন মালাকুল মউত আজরাইল সালাতু ওয়াস সালামে এমন ভাবে আপনার রূহ কবজ করবেন, আপনার টেরও পাবেন না। সাধারণ একটা মশাই খাওয়ানো টের মিলে না, তেমনিতে টের বুঝ পাইতেন না। আর যদি আপনি গুনাহগার হয়ে থাকেন, আর যদি আপনি মুনাফিক হয়ে থাকেন, আর যদি আপনি দয়ুস হয়ে থাকেন, আর যদি আপনি সুবল করে হয়ে থাকেন, আর যদি আপনি কি হয়ে থাকেন অন্য কথা নিয়ে এমন লাগান, এই বদনামকারীদেরকে যারা বিপদ গায়, যারা সুবল করে যারা মুনাফিকি করে, এরা যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার দরবারে হাজির হইবে, হাজির হয়ে যান খুব কষ্টের মাধ্যমে নিবে। যেমন উদাহরণ সব দেওয়া হয়েছে, একটা বকরি উল্টাইয়া জিত্তা অবস্থা তার সামনে সিরিয়া আনেন, যে কষ্ট পাইবে সম পরিমাণ কষ্ট মিলবে।